সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়া ও বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে করা আপিল শুনানির অষ্টম দিনে এই পর্যন্ত ৮৪টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে ৩৪টি। কুমিল্লা ৪ আসনে বাতিল হয় বিএনপির মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা। একই আসনে বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা। দ্বৈত নাগরিকত্ব ইস্যু ও অপেক্ষমান সহ বেশ কিছু আপিল রবিবার দুপুরের পর নিষ্পত্তি হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া আপিল শুনানির এই কার্যক্রমও শেষ হচ্ছে কাল। আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, সব মিলিয়ে আজকের আপিল নিষ্পত্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আজ সকাল থেকে শুরু হয়েছে আপিল নিষ্পত্তির কাজ। অষ্টম দিনের মতো চলছে আপিল নিষ্পত্তি। সকাল 10টায় শুরু হয়েছিল আপিল, দুপুর 2টায় কিছুক্ষণের বিরতির পর আবার শুরু হয় এবং সন্ধ্যায় আবারও কিছুক্ষণ বিরতির পর আবারও আপিলের শুনানির কাজ এখনও চলছে। বিকেল 5টায় শেষ হওয়ার কথা থাকলেও প্রায় 100টির বেশি আপিল এখন পর্যন্ত শুনানি করা হয়েছে। কিন্তু আজ যেটি হয়েছে যে গত কয়েকদিনের জমানো যে অপেক্ষমান আপিলগুলো রয়েছিল, পেন্ডিংয়ে রয়েছিল, সেই আপিলগুলোর 9টি আপিল আজ শুনানি করা হচ্ছে ওই 100টির সাথে। অর্থাৎ আজ মোট 109টি আপিলের শুনানি করা হচ্ছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আগের পেন্ডিং হওয়া যে আপিলগুলো এবং আজকের যে আপিলগুলো সবগুলো মিলিয়ে আগামীকাল অর্থাৎ 18ই জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ দিন দুপুরের পর সেগুলো নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে নীলফামারী 4 আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের একজন প্রার্থী বাদশা মিয়া, তিনি আপিল করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন দলের 7 জন প্রার্থীর বিরুদ্ধে। তাই সেই আপিলগুলোর সেই 7 জনের প্রার্থিতা বৈধতা বাতিল চেয়ে তিনি আপিল করেছিলেন এবং শুনানিতে সেই 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তো আর যেটি হয়েছে যে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসনের যিনি প্রার্থী, তার বৈধতা তিনি ফিরে পেয়েছেন, প্রার্থিতা ফিরে পেয়েছেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি মঞ্জুরুল মুন্সি, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এই শুনানিতে। আর যেটি হয়েছে আগামীকাল আপিল নিষ্পত্তির শেষ দিন, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত আপিল নিষ্পত্তির কাজ হবে। আর আজ এখন পর্যন্ত আপিল শুনানি চলছে। সম্ভবত আরও 5টি আপিল এখনও 5টি বা 6টি আপিল এখনও নিষ্পত্তির কাজ বাকি রয়েছে। ওগুলো শেষ হলে তবেই আজকের মতো শুনানি মুলতবি করা হবে। তো এই পর্যন্ত এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দিব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সহকর্মী হুমায়রা ফারুকী যুক্ত হয়েছিলেন নির্বাচন ভবন থেকে।